নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই আজকে গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখতে হয়, কারণ এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, দেশে ফিরে এবার হাসিনার ফের একবার লড়াই করার বার্তা দিচ্ছেন। অবশ্য মতবদলের সিদ্ধান্তে এবার হাঁটতে শুরু করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি হুঙ্কার দিচ্ছেন যে দেখে নেব কত ধানে কত চাল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর হুঁশিয়ারিতে এই মুহূর্তে কি তবে কিছুটা হলেও চাপে রয়েছে ইউনূস সরকার? কারণ একদিকে নির্বাচন নিয়ে রীতিমতো ইউনূসের চাপ বাড়ছে, অন্যদিকে দেশে ফিরে এবার মামলা লড়ার বার্তা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মতবদলের ঘোষণা এবার হাসিনা দিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, এবার শেখ হাসিনার যে এবার হুঙ্কার দেওয়া হয়েছে বিশেষ করে ইউনূসকে উদ্দেশ্য করে, সেই জায়গা থেকে এবার ইউনূস কতটা চাপে পড়তে চলেছে? পরিস্থিতি হচ্ছে এমনিতেই ইউনূস নির্বাচন নিয়ে বিরোধী রাজনৈতিক দল বর্তমানে যেগুলো আছে, বিএনপি, জামাত এবং ন্যাশনাল পার্টি, তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এমনিতেই ঘরে বাইরে চাপে রয়েছে মোহাম্মদ ইউনূস। তার মধ্যেই শেখ হাসিনা বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ঢাকা, সেই মামলার শুনানিতে গতকালই শুনানি ছিল। সেখানে দুপক্ষের আইনজীবীরাই উপস্থিত ছিল। শেখ হাসিনা যেহেতু নিজে থেকে কোনো আইনজীবী দেয়, সেহেতু সরকারের তরফ থেকে তার পক্ষে আইনজীবী দেওয়া আছে। কিন্তু তার পাশাপাশি শেখ হাসিনা একটি ভিডিও বার্তায় এই মামলা সম্বন্ধে তার মত বদলের কথা ঘোষণা করছেন। এতদিন পর্যন্ত গণ অভ্যুত্থানের পরে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা এবং তার সরকারের বিভিন্ন মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতাদের নামে মামলা হয়েছিল, তার বিরোধিতা করে শেখ হাসিনা বলেছেন যে এতদিন ধরে তিনি বয়কটের ডাক দিয়েছেন এই মামলাগুলো, কিন্তু এবার সরাসরি এই মামলার বিরোধিতা করে তিনি বলেছেন যে আমি দেশে যখন ফিরবো তখন মামলা লড়বো এবং দেখে নেবো কত ধানে কত চাল। মানে এই কথা বলে তিনি সরাসরি ইউনূস সরকারকে একটা বার্তা দিতে চেয়েছেন যে তিনি উড়িয়ে যাননি, তিনি আবার ফিরে আসবে এবং ফিরে এসে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে তিনি হুমকি দিয়েছেন। এবং এই হুমকির পরেই বাংলাদেশে নতুন করে একটা রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কারণ শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা পুরো চুপচাপ হয়ে গেছিল, বেশিরভাগই দেশ ছেড়ে চলে গেছিল এবং যারা ছিল তারা নতুন করে কোনো কর্মসূচিতে যোগ দিচ্ছিল না। কিন্তু শেখ হাসিনা ফিরে আসার বার্তা দেওয়ায় আওয়ামী লীগ কর্মী সমর্থকদের মধ্যেও একটা অনুপ্রেরণা জাগবে বলেই মনে করা হচ্ছে। এবং বর্তমানে যেভাবে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিরোধী দলগুলো একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে এবং ইউনূস সরকারের উপর চাপ সৃষ্টি করছে, সেইখানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের অবস্থান বদল করে দেশে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে বিভিন্ন, সেই মামলাগুলোর লড়াই করবে বলে যে বার্তা দিয়েছে, তাতে মোহাম্মদ ইউনূস যত চাবে, কারণ তিনি আওয়ামী লীগকে বাতিলের খাতায় ধরে নিয়ে বাংলাদেশের নির্বাচন এর বিষয়টা সাজাচ্ছিলেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা যখন দেশে ফিরে আসার বার্তা দিচ্ছেন, সেটা আজ না হলেও কাল তিনি ফিরবেন একটা হুঁশিয়ারি তিনি দিয়েছেন। তারপরে যারা গণ অভ্যুত্থানের সাথে যুক্ত ছিল এবং শেখ হাসিনার সরকার পতনের ষড়যন্ত্রে যুক্ত ছিল, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা নিয়ে এখন চিন্তা বাড়ছে ইউনূস প্রশাসনের মধ্যে। যদিও এই বিষয়ে ইউনূস সরকারের তরফ থেকে কোনো রকম কোনো মন্তব্য করা হয়নি। যেভাবে আইন অনুযায়ী মামলা চলার কথা সেভাবেই মামলার শুনানি হয়েছে। শেখ হাসিনার পক্ষেও সরকারি উকিল যিনি ছিলেন আইনজীবী হামিদ হোসেন, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে নির্দোষ প্রমাণ করার জন্যই যুক্তি দিয়েছেন এবং তিনি পরিষ্কার যেটা অভিযোগ করেছেন যে 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকা অপরাধীদের বিচার করার জন্য। কিন্তু সেই ট্রাইব্যুনাল কি করে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা শুনছে? কারণ জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা কোনো যুদ্ধ ছিল না, তাহলে যুদ্ধ অপরাধের অভিযোগে কি করে মামলা হতে পারে? এটা নিয়ে তিনি মূলত অভিযোগ তুলেছেন এবং অনেকটা তার সুরেই শেখ হাসিনাকে হুমকি দিতে দেখা গেছে যে তিনি যে বুঝতে পেরেছেন যে তার বিরুদ্ধে যে মামলা আছে সেটা মিথ্যা মামলা এবং সেই মামলার কোনো ভিত্তি নেই, ফলে মামলা লড়া সহজ হবে। তিনি দেশের বাইরে আছেন বলেই তিনি
মামলাটা লড়তে পারছেন না, এটাই তিনি বলে যেটা বাংলাদেশ প্রশাসন সূত্রে জানা গেছে যে আগামী 10ই জুলাই মানে বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি মানে চার্জ গঠন হবে। তারপরে এই মামলার গতি প্রকৃতি থেকেই শেখ হাসিনা নতুন কোনো বার্তা দেন কিনা সেটার দিকেই এখন সবাই তাকিয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ দুপক্ষই সওয়াল করেছেন যে সরকার অর্থাৎ রাষ্ট্র নিয়োজিত আইনজীবীরা এক পক্ষ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করতে জোরদার সওয়াল করেছেন এই পক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, অন্যদিকে শেখ হাসিনা নির্দোষ বলে দাবি করেছেন আইনজীবী আমির হোসেন। অবশ্য এই ঘটনা চক্রে কার্যত সোমবার রাতেই ঘোষণা করেছেন ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঘোষণা করেছেন যে দেশে ফিরে আদালতের মুখোমুখি হবে এবং আদালত মোকাবেলা করব। তিনি কোটানকুটি কথা বললেন এবং দেখিয়ে নেব কত ধানে কত চাল। তবে এই কথা বলে যে রীতিমতো ইউনূস সরকারকে নতুন করে একটা চাপের মুখে ফেলতে শুরু করেছেন তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে যাই হোক, আগামী দিনে ইউনূস সরকার সেই চাপ সামলাতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।